শীত চলে আসে, আর শীতের সাথে সাথে হচ্ছে আমাদের গাড়ির বিভিন্ন রকমের সমস্যা শুরু হয়ে গেছে। তো আজকে আমরা আলোচনা করবো নিশান এক্সটেল হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ির যে প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে আসছে সেই বিষয়গুলো তুলে ধরবো এবং এগুলোর যে সমাধান দিব, কিভাবে ভালো রাখা যায় সব বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো নিশান এক্সটেল হাইব্রিড গাড়ি নিয়ে। তো আমাদের এখানে একটা নিশান এক্সটেল হাইব্রিড গাড়ি আছে, এখানেও একটা নিশান এক্সটেল হাইব্রিড। এই গাড়িটারও হচ্ছে গিয়ার বক্সের সমস্যা, আবার এই গাড়িটারও গিয়ার বক্সের সমস্যা। প্রথমে যদি আমরা এই গাড়িটা নিয়ে কথা বলি, এই গাড়িটার হচ্ছে আমাদের যে প্রবলেমটা নিয়ে আসছে হচ্ছে এই গাড়ির হচ্ছে যখন চালাতে যেত তখন হচ্ছে ছোট্ট ধাক্কা দিত, আর যখন আমরা পিক আপ দিতে যেতাম তখন একটা শব্দ হইতো আর গাড়িটা হচ্ছে ওইভাবে করে ভাগতো না। এই সমস্যা নিয়ে আমাদের কাছে এটা আসছে। এই পাশে যেটা আছে এটার ভিতর থেকে একটা শব্দ আসতেছে আর গাড়িটা হচ্ছে ভাগতেছে না, ইভি মোডে বেশিক্ষণ থাকতেছে না, কিংবা হচ্ছে ইভি মোডে সহসায় যায় না গাড়িটা। তো এই গাড়িটা অলরেডি আমরা গিয়ার বক্স নামাই ফেলছি, নামাই আমরা এই জায়গায় গিয়ার বক্স রাখছি। শুরুতে আমরা গিয়ার বক্স যেহেতু খোলা হয়েছে, এটা হচ্ছে গিয়ার বক্সের মোটর, আর এখানে হচ্ছে গিয়ার বক্সটা হচ্ছে খোলা আছে। এখানে মোটরটা সেট হয়ে যাবে, এই জায়গাতে মোটরটা সেট হয়ে যাবে। এর ভিতরে হচ্ছে ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, এগুলো সব ফিটিং করা হয়ে গেছে আমাদের। তো এই অবস্থায় এইভাবে আমাদের গিয়ার বক্স গুলোর কাজ করতে অলরেডি কাজ শেষ হয়ে গেছে, বিদায় আপনাদের সম্পূর্ণটা খুলে দেখাতে পারলাম না। আর এটা রানিং হচ্ছে, খোলার কাজটা চলতেছে, এটা খুলবো আমরা। তার সাথে হচ্ছে আমাদের পিছনে আরেকটা নিশান এক্সটেল গাড়ি আছে, যেটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে ব্রেক বুস্টার মোটরের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে। এটা যে ব্রেক বুস্টার মোটরটা আছে সেটা আমরা রিপেয়ার করব এবং রিপেয়ার করে এই গাড়িটাকে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে যে সাদা কালারের যে নিশান এক্সটেলটা দেখছেন, এটা আমাদের কাছে আছে এবিএস মডেলের সমস্যা নিয়ে। এক একটা গাড়ির এক একটা প্রবলেম। এই সমস্যাগুলো আসলে এই নিশান এক্সটেল গাড়ির কমন প্রবলেম, ব্রেক বুস্টারের প্রবলেম, এবিএস মডেলের প্রবলেম, গিয়ার বক্সের প্রবলেম, এগুলো নিয়ে নিশান এক্সটেলের যে প্রবলেমগুলো আছে এগুলো কমন প্রবলেম। আজকে তিনটা প্রবলেম নিয়ে তিনটা গাড়ি আমাদের কাছে চলে আসছে। তো এখানে এটার আমরা এবিএস মডেলটা হচ্ছে রিপেয়ার করতেছি, রিপেয়ার করে আমরা এটা লাগাবো এবং চালাবো। যদি সব ঠিক থাকে তাহলে ডেলিভারি দিয়ে দিব। আর এই পাশে আছে একটা নিশান এক্সটেল নন হাইব্রিড গাড়ি, এটা কিন্তু হাইব্রিড না, এটা নন হাইব্রিড গাড়ি। এই নিশান এক্সটেল নন হাইব্রিড গাড়ির যে প্রবলেমগুলো, এটা আমরা অনেকে জানি যে মেজর কোনো প্রবলেম নাই, তবে এটার যে প্রবলেমটা হয়েছে, গাড়িটা বসা ছিল অনেকদিন, এটা গিয়ার বক্সের কিছু কোড দিছে এবং কিছু সেন্সর নষ্ট হয়েছে, সেগুলো আমরা আউট থেকে চেঞ্জ করে এই গাড়িটা মোটামুটি রেডি করে ফেলছি। হয়তো বা আজকে গাড়িটা ডেলিভারি দেওয়া যাবে। তো মোটামুটি আজ যে 5টা গাড়ি আমাদের এখানে আসছে নন হাইব্রিড এবং হাইব্রিড মিলে। গিয়ার বক্সের রিপেয়ারের কাজটা আমরা হচ্ছে খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। আমাদের একটু এখানে জানার ভুল আছে যে গিয়ার বক্স রিপেয়ার যখন কথাটা আমরা নিয়ে আসি তখন আমরা মনে করি যে গিয়ার বক্সটা আমরা হচ্ছে শুধু তার কোনো কিছু জড়া টরা দিয়ে করি, এরকম বিষয়টা না। যেটা নষ্ট হয় সেটা চেঞ্জ করে ফেলতে হয়। যদি আমরা এটার বলে, এটা যেরকম মোটরের হচ্ছে ভিতরের পার্টস গুলো যেরকম নষ্ট হয়েছে, যেখান থেকে শব্দটা হয়তো, যেরকম এই গাড়ির হচ্ছে এই জিনিসটা নষ্ট হয়েছিল, এই পার্টসটা আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে, এখান থেকে শব্দটা আসতেছিল মোটরের ভিতরের পার্টটা থেকে। তো এরকম হচ্ছে যে গাড়ির যে সমস্যা, যে পার্টসের সমস্যা, সেই পার্টসটা আমরা চেঞ্জ করে ফেলি। এখানে পার্টস চেঞ্জ করা ছাড়া কোনোটাই হচ্ছে সমাধান করা সম্ভব হয় না, কারণ রিপেয়ার বলতে হচ্ছে পার্টস চেঞ্জ করতে হয়, ওইটাকে আমরা রিপেয়ার কথাটা ইউজ করি। রিপেয়ার মানে কিন্তু জড়াতালি কোনো বিষয় না। তো আপনারা রিপেয়ারটাও নিতে পারেন, রিকন্ডিশন চাইলে রিকন্ডিশন নিতে চান, ব্র্যান্ড নিউ চাইলে ব্র্যান্ড নিউ আমরা এনে দিতে পারবো যদি আপনারা ব্র্যান্ড নিউ নিতে চান। তো আপনাদের যেটা মনে হয়, ভালো মনে হয়, যেটা আপনারা বাজেটের সাথে আপনাদের যাবে সেটাই আপনারা করবেন, তাহলে আপনাদের গাড়িগুলো সুন্দরভাবে চালাতে পারবেন। আর নিশান এক্সটেল গাড়ি যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো হচ্ছে কমন প্রবলেম। এই প্রবলেমগুলোকে সমাধান করার জন্য আমরা বলে থাকি গিয়ার বক্স চিনারা আছে প্রতি বছর গিয়ার অয়েল চেঞ্জ করবেন। আর যদি গিয়ারটা সকালবেলা যখন আমরা স্টার্ট করতে যাই তখন হচ্ছে 5 মিনিট অ্যাটলিস্ট আমরা হচ্ছে গাড়িটাকে স্টার্ট করে রাখবো, যেন 5 মিনিট আগে আমরা গিয়ার বক্সের কিংবা গিয়ার লিভারটা টান দিব না, 5 মিনিট পরে গিয়ার লিভারটা টান দিব, তাহলে আমাদের এই গাড়িগুলো গিয়ার বক্সের সমস্যাটা খুব কম হবে। অবশ্যই আমরা হচ্ছে প্রতি বছর গিয়ার অয়েলটা চেঞ্জ করব। আর ব্রেক বুস্টারের বিষয়টা এগুলো করার কিছু না, ইলেকট্রিক এবিএস মডেলটা ইলেকট্রিক, এগুলো হচ্ছে নর্মাল প্রসেসে চালাবেন, রেডি পিক আপ গুলোকে অ্যাভয়েড করবেন, হয়তো বা সেক্ষেত্রে আপনাদের গাড়িগুলো ভালো থাকবে এবিএস মডেল এবং ব্রেক বুস্টার। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।